আজকে বানালাম চিকেন কাঠি কাবাব। দেখবেন, চলুন কিভাবে আমি চিকেন কাঠি কাবাবটা বানালাম। দেখেন কিভাবে আমি বানালাম, চলুন পুরো ভিডিওটা দেখবেন। মেন কোর্সে যাওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো চিকেন কাঠি কাবাব। তার জন্য আমি 2 পিস চিকেন নিয়েছি। এই চিকেনটাকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেবো। আমি টুকরো টুকরো করে কেটে নেবো। এরকম সাইজের করে চিকেনটা আমি সবগুলো কেটে নেবো। স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। দেখেন, ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে লেবু পানিতে ধুয়ে নিয়ে এসেছি। এবার দেবো কাচ্চি লেবু। এটা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। কাচ্চি লেবু দিলাম। দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কালারের জন্য দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার দেবো অল্প পরিমাণে গরম মশলা। দেবো নুন, অল্প ভাজা জিরে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। দেবো আদা রসুন পেঁয়াজ বাটা। সমস্ত মশলা দিয়ে মাখিয়ে নেবো। অল্প দেবো হলুদ গুঁড়ো। দেবো সাদা তেল, অল্প পরিমাণে সাদা তেল। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো আমি রেখে দেবো। কেউ চাইলে 1 ঘন্টা রাখতে পারে, 1.5 ঘন্টা রাখতে পারে, ফ্রিজ হলে 2 ঘন্টা রাখতে পারে। আমি 1 ঘন্টা, পৌনে 1 ঘন্টা মতো ঢেকে রেখে দেবো। 1 ঘন্টা পর ফিরে আসছি। 1 ঘন্টা পর আবার ফিরে এলাম। ঢাকাটা উঠিয়ে নেবো। দেখেন কতটা আমার মাংসটা সেট হয়েছে। এবার পেঁয়াজ গুলো আর টমেটো আমি কেটে রেখেছি। আর একটা ব্যাটার তৈরি করে নেবো। এতে নিয়েছি 1.5 চামচ ময়দা, 1 চামচ নিয়েছি চালের গুঁড়ো, 1/2 চামচ নিলাম কর্নফ্লাওয়ার, দিলাম নুন, 1 চিমটি মতো নুন দিলাম। এটা 3টাকে আমি মিক্স করে নেবো। মিক্স করে নিয়ে একটা পানি দিয়ে একটু ব্যাটার তৈরি করে নেবো। 3টে মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো। অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেবো। এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলো কোট করে নেবো। একটা স্টিক কাঠি নিয়েছি। স্টিক কাঠিটা আগে থেকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। টমেটো কেটে রেখেছি, পেঁয়াজও কেটে রেখেছি। এটা আমি একটা একটা করে স্লাইস করে নেবো। দিলাম টমেটো, তারপরে দিলাম চিকেন, দেবো পেঁয়াজ কুচি, আবার একটা দেবো চিকেন, তারপরে দেবো পেঁয়াজ কুচি,
একটা দেবো টমেটো। দেখুন এরকম সাইজের করে আমি করে নিলাম। এভাবে সবগুলো আমি কোট করে নেব। এটা একটা ব্যাটারিতে চুবিয়ে নেব। দেখেন একটা কাঠি কাবাব আমার রেডি। এবার আমি উনুনটা জ্বেলে নেবো, এক এক করে ছেড়ে দেবো। এনেছি, একটা ফ্রাই প্যান বসিয়ে নেবো। কড়াইতে আমি ফ্রাই প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি। এগুলো সবগুলো এভাবে কোট করে নেবো। দেখেন কত সুন্দর করে আমি সাজিয়ে নিলাম। বাকি সবগুলো আমি এভাবে সাজিয়ে নেবো। ফ্রাই প্যানের আগে থেকে আমি তেল বসিয়ে দিয়েছিলাম। এটা এবার আমি এক এক করে দিয়ে দেবো। আবারও বাকিগুলো করে নেবো। দেখেন বন্ধুরা কত সুন্দর আমার কাঠি কাবাব গলা হয়েছে। দেখেন কি সুন্দর কাঠি কাবাব হয়েছে। এবার উঠিয়ে নেবো। বাকিগুলো ছেড়ে দেবো। সবগুলো ছেড়ে দিলাম। সব কাঠি কাবাব গুলো আমার হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেবো। দেখেন কত সুন্দর আমার কাঠি কাবাব গুলো হয়ে গেছে। এবার আমি উঠে নিলাম। দেখেন কাঠি কাবাব গুলো কত সুন্দর হয়েছে। একটা আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেন কি সুন্দর একদম ছেড়ে যাচ্ছে। সেদ্ধ হয়েছে কত সুন্দর। দেখেন একটা আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। আর যদি আমার রান্নাটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে রান্নাটা। একটা লাইক দেবেন। আর অবশ্যই আপনারা সব পাশে থাকবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।